আমরা মনে শুরু করতে পারি, কি বলেন সবাই? জি 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 আগাই যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সুধী মণ্ডলী, আজকে আপনারা জানেন আজকে 21শে আগস্ট 2004। এই দিনে একটা বিভৎস ঘটনা, বর্বর বোমা হামলা, আরজেস জ্ঞানের বোমা হামলায় আমাদের প্রাণপ্রিয় নেত্রী, বাংলাদেশের আজকের বাংলাদেশের প্রধানমন্ত্রী, তৎকালীন নেত্রী, আমাদের এই বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে, তার শেখ হাসিনা সহ তার তার আওয়ামী লীগের পুরো নেতৃত্বকে শূন্য করার জন্য গভীর ষড়যন্ত্র করেছিল। সেই ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ ঘটাতে চেয়েছিল 2004 সালে 21শে আগস্ট। শুধু না, আমাদের এই বাংলাদেশের প্রধানমন্ত্রী আজকের যিনি জননেত্রী শেখ হাসিনাকে প্রায় 19 বার হত্যা করার জন্য হামলা হয়েছিল। তার চট্টগ্রামে হত্যা হয়েছে, ঈশ্বরদীতে হত্যা হয়েছিল, হত্যার উদ্দেশ্যে বোমা হামলা রাজশাহী ঈশ্বরদীতে হয়েছিল, গোপালগঞ্জে হয়েছিল। আপনি জানেন যে সর্বশেষ 21শে আগস্ট 2004-এ এখানে অনেকেই প্রত্যক্ষদর্শী আছেন, আমি যতদূর জানি অনেকেই আছেন। আপনারা আপনাদের বক্তব্যগুলো প্রকাশ করবেন। বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ আয়োজিত 21শে আগস্ট বর্বরোচিত বোমা হামলা ও মৃত্যুঞ্জয় শেখ হাসিনা শীর্ষক আলোচনা সভায় আপনারা আপনাদের কথাগুলো বলবেন, আপনাদের অভিজ্ঞতাগুলো বলবেন। আজকে শেখ হাসিনাকে এতবার হত্যা করার প্রচেষ্টার পরেও উনি বেঁচে গেলেন। ওনাকে আমরা বলি মৃত্যুঞ্জয়ী শেখ হাসিনা। এই অলি আল্লাহর দেশ, এই দেশ অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ, বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলাদেশ। আমার মনে হয় আল্লাহ তাআলা তার শেখ হাসিনাকে আল্লাহর কুদরতি চাদর বিছিয়ে তাকে রক্ষা করেছেন। না হলে 19 বার হত্যা যজ্ঞের পরে, 19 বার এরকম ঘটনার পরেও উনি বেঁচে আছেন, এটা আল্লাহর রহমত ছাড়া কোনো কারণেই হতে পারে না। 21শে আগস্ট 2004 আমিও ওখানে প্রত্যক্ষদর্শী ছিলাম, আমি ওখানে ছিলাম। আমি শুধু একটা মাত্র আইসক্রিমের কারণে আল্লাহ আমাকে বেঁচে দিয়েছেন। আমি জানি না, প্রচুর লোক ছিলেন, হাজার হাজার লাখ লাখ লোক। সিলেটের মেয়র এবং আপনার ব্রিটেনের তৎকালীন অ্যাম্বাসেডর আনোয়ার চৌধুরীর উপর হামলার প্রতিবাদে সারা বিক্ষোভ মিছিল ছিলেন, আপনার শান্তি সমাবেশ ছিলেন। ওই সমাবেশে আমিও বরাবরের মতো গিয়েছিলাম। লাখো লাখো লোক, এখানে প্রচন্ড গরম, ভাদ্রে সেই রৌদ্র। আপনার এখানে আমার প্রচন্ড তৃষ্ণা পেল, আমি কি করব বুঝতে পারছিলাম না। তো আমি কি যাব, আবার আসতে পারবো না। তারপরে দেখলাম যে এত আমার যাওয়াই উচিত, পরে গেলাম। এই হলো আমার বাঁচার, না হলে আমিও আজকে এই 34 জনের মধ্যে আমি হয়তো, আপনারা হয়তো আজকে আমাকেও দেখতে পারতেন না। এরকম অনেকে আছেন, আমাদের অ্যাডভোকেট মুতাসির সাজু আছেন, সারওয়ার চৌধুরী প্রত্যক্ষদর্শী, আমি যতটুকু জানি। আপনারা অনেকে আছেন এই প্রত্যক্ষদর্শী। আপনারা আজকে আপনারা আপনাদের মূল্যায়ন করবেন, কথা বলবেন। আমরা মনে করি, বাংলাদেশের মানুষ মনে করি শেখ হাসিনা মৃত্যুঞ্জয়ী, তার যে বোনাস লাইফ, এই লাইফে সে সাহস করে সে কোনো সিদ্ধান্ত নিতে ভুল করেন না। ওনার যে কোনো ক্ষেত্রেই উনি প্রচন্ড সিদ্ধান্ত নিয়ে অনেক সাহস করে সিদ্ধান্ত নেন। ওনার এই জীবনে অনেকের জীবনে আজকে ওইখান থেকে অনেকে হারিয়ে গেছেন। আপনারা জানেন, আমাদের প্রাণপ্রিয় নেত্রী, আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমানের পত্নী, আমাদের আইপিএফআর সহ প্রায় 24 জন নেতা কর্মী, বিভিন্ন অঙ্গসহ, ওনার দেহরক্ষী সহ আমরা তাদেরকে হারিয়েছি। আমরা এই কথাগুলো আমরা আজকে বলবো। ইতিমধ্যে আমরা আজকের এই অনুষ্ঠান আমরা শুরু করছি। ইতিমধ্যে আমাদের সাথে আমাদের আলোচক হিসেবে উপস্থিত হয়েছেন রাজপথের লড়াকু সৈনিক জনাব সারওয়ার চৌধুরী। উনি দীর্ঘদিন এই আন্দোলন সংগ্রামের সাথে জড়িত ছিলেন। 21শে আগস্টে আমার যদ্দূর মনে করে সারওয়ার ভাই ওই সময়টায় ছিলেন। তখন উনি ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের কেন্দ্রীয় নেতা। ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউএসএ সংগ্রামী সভাপতি, প্রতিষ্ঠাতা সভাপতি জনাব নুরুল আবেদিন। আমাদের সাথে যুক্ত সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ, আমাদের রাজপথের অত্যন্ত লড়াকু সৈনিক, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, সাবেক প্রেসিডিয়াম অন্যতম সদস্য অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু আমাদের সাথে আলোচনা অংশগ্রহণ করবেন। ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন বিশিষ্ট শিক্ষানবিশ, সুদূর আমেরিকা থেকে মাত্র 2 দিন আগে আমাদের দেশে আসছেন। উনি আমাদের বুড়িচং ব্রাহ্মণপাড়ায় প্রায় 7টি প্রতিষ্ঠান উনি নিজের উদ্যোগে, নিজে ট্যাক্সি চালিয়ে, উনি আমেরিকাতে ট্যাক্সি চালিয়ে সেই মানুষটি করেছেন। সবচেয়ে একটি বিশ্ববিদ্যালয়, কলেজ সহ অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান তিনি করেছেন। মোশাররফ খান চৌধুরী, আমরা অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই সেই মানুষটিকে। আমাদের সাথে যুক্ত হয়েছেন বুড়িচং উপজেলা সমিতির সংগ্রামী সভাপতি, বিএলএম গ্রুপের চেয়ারম্যান জনাব এম এ মতিন, তাকে আমরা স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ
সংগ্রামী সভাপতি জনাব নজরুল ইসলাম। আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব আহ, রিক্তা পারভিন, আমাদের বাংলাদেশ কারিগরি সমিতির নেত্রী। আমাদের সাথে যুক্ত হয়েছেন নাজমা শিরিন, অধ্যক্ষ অধ্যক্ষ রিক্তা পারভিন। আমরা দুজনকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাই। ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন সেই ফকিরবাজার স্কুল এন্ড কলেজের সম্মানিত শিক্ষক ইশরাত জাহান, আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আমরা এখন আলোচনা শুরু করছি। আমরা এই শুরুতে আমরা আলোচনায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি সুধীমণ্ডলী। বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ আয়োজিত 21শে আগস্ট 2004 বর্বরোচিত গ্রেনেড হামলা এবং মৃত্যুঞ্জয় শেখ হাসিনা শীর্ষক আলোচনা সভায় এখন আলোচনায় অংশগ্রহণ করবেন অধ্যক্ষ আমাদের রিক্তা পারভিন, লেকচারার, আমাদের কারিগরি কলেজ শিক্ষক সমিতির নেত্রী, রাজশাহী থেকে। উনি আলোচনা। বিসমিল্লাহির রহমানির রহিম। বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সকল শিক্ষকের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি রিক্তা পারভিন, ইংরেজি প্রভাষক, আদর্শ কারিগরি কলেজ, রাজশাহী। আমাদের অস্তিত্বকে আসলে শোকাবহ করে তুলেছে বর্বরোচিত এই আমাদের ইতিহাসের এক কালো অধ্যায়, যেটা 2004 সালের 21শে আগস্ট, যেখানে গ্রেনেড হামলা হয়েছিল। তো সেই ভয়াল বিকেলে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউর সামনে আমাদের জননেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে সেখানে গ্রেনেড হামলা হয়। তো গ্রেনেড বিস্ফোরিত হয়। তো গ্রেনেডের বিকট শব্দ, তারপর সেখানে মানে ভয়ার্ত মানুষের আর কি ছুটোছুটি, তারপর দেখলাম মানে আহত মানুষের আর্তনাদ। মানে মুহূর্তের মধ্যে বঙ্গবন্ধু এভিনিউ যেন বিধ্বস্ত একটা রক্তাক্ত প্রান্তরে পরিণত হয়ে গেছে। মানে মানুষ এতটা অসহায় হয়ে গেছে, মানবতা মানে যেখানে মানবতাকে অপমান করা হয়েছে আর কি। তো সেই আমাদের সেই মর্মান্তিক বিভৎস যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল 21শে আগস্টে, সেখানে আমাদের 19তম আমাদের রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী এবং মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমান সহ 24 জন মানে নির্মমভাবে, নৃশংসভাবে তারা মানে প্রাণ হারায় সেখানে। এবং আমাদের দরদি দেশনেত্রী শেখ হাসিনা সহ 5 শতাধিক মানুষ সেখানে আহত হয়। এখনো অনেক মানুষ যারা সেই ঘটনায় সেখানে ছিলেন, তারা এখনো অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত রয়েছেন। তারা এখনো অনেকে পঙ্গু জীবনযাপন করছেন। এগুলো আসলে মানে এই ঘটনাগুলো আমাদেরকে মানে আবেগ আপ্লুত করে দেয়, যে মানুষ কিভাবে এতটা নৃশংস ঘটনা ঘটাতে পারে, মানুষ হয়ে মানুষকে কিভাবে এরকম করে নৃশংস করে আসলে মারতে পারে। তো সেই জায়গা থেকে আমাদের দেশনেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বারবার কিছু মানে কুচক্রী কিছু গোষ্ঠী আছে, কিছু ধন্যবাদ রিক্তা পারভিন। আমি আবার পরবর্তী যদি পাই আমরা আসবো। আপনার সমস্ত ঘটনাগুলো আপনি চমৎকারভাবে বিবৃত করেছেন। এখন আলোচনা অংশগ্রহণ করছেন অধ্যক্ষ নাজমা শিরিন, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নেত্রী। উনি রাজশাহী থেকে আপনাদের অংশগ্রহণ করছেন। নাজমা আপা। দেশ এবং বিদেশ থেকে যারা আমরা সবাই অংশগ্রহণ করছি, সবাইকে ধন্যবাদ জানিয়ে করছি। আসলে আমরা বিভিন্ন পদ পদবীর মানুষ আজকে শিক্ষকদের প্যানেলে এখানে কথা বলার জন্য এসেছি। এটা যখন আমি প্রথম জানতে পারছিলাম একটু খুব ভালো লাগছিল, কিন্তু আসলে অত্যন্ত বেদনার্থ একটা দিন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জাতির পিতার বলতে গেলে দেশে অবস্থানরত একমাত্র বংশধর। সেদিন তাকে আমার বিশ্বাস তাকেই নির্মমভাবে পৃথিবী থেকে তুলে দেওয়ার জন্য সেই 15ই আগস্টের মতোই একটা দুর্ঘটনায়
পর্যবেসিত করার জন্য একদল মানুষ রূপী হায়না হয়তো বিভিন্ন পরিকল্পনা করে সেই জনসমাগমকে অত্যন্ত জঘন্য একটা পরিবেশে থেকে দিচ্ছে। মহান আল্লাহ তাআলা আমাদের নেতৃত্ব অত্যন্ত ভালোবাসেন, তাই তো আমরা দেখি যে ওনার সামনের গ্রেনেডটা কিন্তু বিস্ফোরিত হইল না, এবং হয়তো আল্লাহ তাআলার নির্দেশেই তার দলীয় নেতাকর্মীরা তাকে একটা আবরণ তৈরি করে, একটা ঢাল তৈরি করে সেদিন মহান আল্লাহ তাআলা তাকে এই দুর্যোগ থেকে রক্ষা করছেন। আমরা আল্লাহর প্রতি অত্যন্ত শুকরিয়া এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা বঙ্গবন্ধুকে দেখি নাই, আমি ৭১ প্রজন্ম, বঙ্গবন্ধুর কথা শুনে ইতিহাস সমৃদ্ধ আমি বঙ্গবন্ধু, কিন্তু জাতিকে যা দিয়ে গেছেন সে জাতি তো কোনোদিন তা বুঝতে পারবে না, সে শোধও তো দিতে পারবো না। তার একমাত্র বংশধরকে যখন আমরা নেতৃত্ব হিসেবে পাচ্ছিলাম, তখন আবার বাংলাদেশের এই যে সংস্কৃতি, বারবার নেতাদের উপর একটা কুচক্রী মহলের একটা পরিকল্পিত, জানি না এটা দেশি না বিদেশি একটা আক্রমণ আমাদের রাজনীতিকে এতটাই পিছিয়ে দিয়েছে, এত মর্মাহত করেছে। আমরা যারা আমাদের নেতা বা নেত্রীকে ভালোবাসি, যেমন বঙ্গবন্ধুর যারা প্রেমিক ছিল, তারা যেমন আজও 15ই আগস্টে কোনোদিন কখনো বাঙালি ভুলতে পারবে না, এই 21শে আগস্টেও আমাদের একই। সেদিন না জানি আল্লাহ যদি ওনাকে আমাদের কাছ থেকে নিয়ে যেতেন, আমরা দিশেহারা একগুলো প্রতীক, আমরা কোথায় যে আমাদের দেশের পথে ঠিকানা থেকে পাইতো ওই বাঙালি জাতি কেউ জানে না। তো এই এই ঘটনাটাকে আমরা অত্যন্ত ধিক্কার জানাই। পাশাপাশি আপনারা যারা যেখানে যেভাবে আছেন, এই বিষয়ে এই অবস্থা থেকে বাংলাদেশ যেন উত্তরণের কোনো পথ খুঁজে পায়, আগামীতে সব নেতা নিরাপদ থাকুক, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এত মনোবল, শক্তিশালী মনোবলের মানুষ যে উনি বারবার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরেও উনি অনেক জায়গায় জানেন যে আমি এখানে হয়তো আমার পরের মুহূর্তে হয়তো আমি অনিশ্চিত, আমি আমার বাবার মতন বা আমার পরিবার যেভাবে শেষ হয়ে গেছে এরকম একটা পরিবেশ পরিস্থিতিতে আমি চাইতে পারি, তবু উনি অকুত ভয় সৈনিক। বাঙালি জাতির জন্য ওনার বাবা যেমন কখনো কোনোদিন ভয়ে পা পিছান নাই, উনিও তাই। সর্বোপরি আমি যেটা বলতে চাই, আমাদের এই মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়নের যে জায়গাগুলো আমাদের দেশের জন্য একটু স্যাটেলাইটের, বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে পদ্মা সেতুর মতন উন্নয়ন, প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ, শতভাগ বিদ্যুতের যে উন্নয়নের পদক্ষেপগুলো উনি নিয়েছেন, এজন্য হয়তো আমরা যেহেতু মানুষ মরণশীল, একদিন স্বাভাবিক মৃত্যুর কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ আমরা কেউই হয়তো এই আজকে সমাবেশে যারা আছি কেউই থাকবো না, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মৃত্যুঞ্জয়ী হয়ে বাঙালি জাতির কাছে থাকবে। ধন্যবাদ আমাদের প্রিয় নেত্রী নাজমা আপা। আমরা আমাদের সাথে যুক্ত হয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী, আমাদের পেশাজীবী সমন্বয় পরিষদের অন্যতম নেতা অ্যাডভোকেট আনিসুর রহমান দীপু, এবং দীপু ভাইকে অভিনন্দন জানাচ্ছি। নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির তিনবারের সভাপতি, সাধারণ সম্পাদক, অত্যন্ত জনপ্রিয় আইনজীবী নারায়ণগঞ্জের, আমাদের পেশাজীবীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নেতা অ্যাডভোকেট আনিসুর রহমান দীপু ভাইকে অভিনন্দন জানাচ্ছি। এখন আলোচনা অনুসরণ করছেন বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি জনাব নজরুল ইসলাম রনি। জনাব নজরুল ইসলাম রনি, আপনি আপনার বক্তব্য উপস্থাপন করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ আয়োজিত 21শে আগস্ট গ্রেনেড হামলা, বর্বরচিত বোমা হামলা ও মৃত্যুঞ্জয়ী শেখ হাসিনা শীর্ষকে আলোচনা সভায় দেশে বিদেশ থেকে সংযুক্ত অতিথিবৃন্দকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বাংলাদেশ শিক্ষক সমিতির পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা। আজকের যে এই ভয়াবহতম গ্রেনেড হামলার 16তম প্রতিষ্ঠা বার্ষিকী দিবস, 2004 সালের 21শে আগস্ট এই হামলাটা করা হয়েছিল বঙ্গবন্ধু এভিনিউতে। সেখানে দেখেন, আমরা যদি দেখি এই আগস্ট মাসে 1975-এর 15 আগস্ট বঙ্গবন্ধু জাতির জনক, হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি সহ তার পরিবারে 18 জনকে নির্মমভাবে হত্যা করল। আবার সে 21শে আগস্ট 2004 সালে একই ঘটনা পুনরাবৃত্তি হচ্ছে। মনে হচ্ছে এই দুটি ঘটনা একটা যোগ আছে এবং এটা সুপরিকল্পিত হত্যা। এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা প্রতিবাদ জানাই।
এবং আপনারা যারা আলোচক বৃন্দ আছেন, অনেক বড় বড় দেশে বিদেশে আছেন, আমাকে প্যানিক করে যে মানবতার মাদার অফ হিউম্যানিটি জনতা শেখ হাসিনাকে টার্গেট করে কিন্তু এই হামলাটা হয়েছে। সেখানে দেখেন আইভি রহমান মতো নেত্রীকে আমরা হারিয়েছি, মেয়র মোহাম্মদ হানিফ এবং বঙ্গবন্ধুর আমাদের জননেত্রী শেখ হাসিনার যে বডিগার্ড ছিল ল্যান্স কর্পোরাল অবসর মাহবুব রশিদ, তারা কিন্তু মানব প্রাচীর করে জননেত্রী শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছিলেন। সেদিনে 3:30টার ঘটনার পর সেখানে হাজার হাজার প্যান্ডেল ছিল, মানুষ বাঁচার জন্য চতুর্দিকে দিকে দিক ছুটে বেরিয়েছে। এরকম বর্বরচিত ঘটনা, এত হত্যাকাণ্ড, এত রাজনীতি, এগুলি আসলে আমরা মেনে নিতে পারি না। শিক্ষক সমাজ তীব্র প্রতিবাদ নিন্দা জানাই। আমার কষ্ট হয় আলোচক যারা আছেন, এত আমাদের জননেত্রী শেখ হাসিনা আজকে দেখেন বিশ্বের উন্নয়নের মডেল রোল করেছেন বাংলাদেশকে। তিনি কিন্তু ইচ্ছা করলে যে কোনো প্রতিষ্ঠান নিতে পারতেন, কিন্তু আইনের শাসনকে শ্রদ্ধা রেখে 10,500 পেপারের যে পেপার বুক তৈরি করা হচ্ছে মহামান্য সুপ্রিম হাইকোর্টের বিচারের জন্য, আবারও শেষ কিন্তু হতে পারে নাই। তখন তৎকালীন জোট সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর জেলে আটক, এবং এটা কার ইশারা হয়েছে আপনারা সবাই বুঝতে পারেন। কিন্তু আমরা যদি এটাকে জনগণের উপর ছেড়ে দিত কিংবা আমাদের উপর ছেড়ে দিত, এটা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যেত। কিন্তু জননেত্রী শেখ হাসিনা মানবতার মা কেন হয়েছেন জানেন? এই যে দেখেন যে তার পিতা সহ তার পরিবারের 18 জনকে হত্যা করলো নির্মম ভাবে, শিশু শেখ রাসেলকে হত্যা করলো, তার পা উড়ে গিয়েছিল, পুড়ে গিয়েছিল। সেদিনের সে ঘটনা এই আগস্ট মাসে বারবার ঘটছে। এই সমস্ত বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। জননেত্রী শেখ হাসিনাকে আমাদেরকে মানব প্রাচীর করে কিন্তু আবার রক্ষা করে দেশের উন্নয়নকে রক্ষা করতে হবে, এবং আমাদেরকে এই দেশের উন্নয়ন বজায় রাখতে হলে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। এবং তারা কিন্তু তৎকালীন যে হামলা করেছিল 1975-এর 15 আগস্ট, এদেশের স্বাধীনতা, সংস্কৃতি, মানবতা সবকে শেষ করে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চেয়েছিল। আবারও জননেত্রী শেখ হাসিনাকে হারিয়ে দিয়ে গেলে বাংলাদেশকে ধ্বংস করা যাবে, এই প্রত্যাশা নিয়ে কিন্তু 21-এ এই যে হামলা করেছিল আজ থেকে 16 বছর আগে। আমরা আজকে দেখি জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী বলে কিন্তু দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে এবং উন্নয়নের রোল মডেল হয়েছে। আপনি দেখেন চ্যালেঞ্জ মোকাবেলার পদ্মা সেতু হলো, 10 লক্ষেরও অধিক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বিশ্বের সাথে চ্যালেঞ্জ করে উনি কিন্তু মানবতার মা হয়েছেন। এই মানবতাকে আমরা হারাতে চাই না। এই সুখের মাসে সুখকে শক্তিতে পরিণত করে আমরা পেশাজীবী যারা আছি, আসুন ঐক্যবদ্ধ হয়ে এই অশুভ শক্তির হাত থেকে আমাদের দেশ তথা জননেত্রী শেখ হাসিনাকে, আমাদের সংস্কৃতিকে, ইতিহাসকে রক্ষা করতে হবে। এই ধন্যবাদ আমাদের প্রিয় শিক্ষক স্বাধীনতাকে রক্ষা করতে হবে। ঐক্যবদ্ধ। আমি শেষ করছি। বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সম্মানিত সভাপতি মোহাম্মদ ইরশাদ মানিক ভাইকে সুন্দর আয়োজনের জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে, দর্শকদের পক্ষ থেকে, শিক্ষক সমাজের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাকে সংযুক্ত করার জন্য সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যে ধন্যবাদ শিক্ষক নজরুল ইসলাম রনি। ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক, বাংলাদেশ সংবাদ সংস্থার সাংবাদিক, আমাদের পেশাজীবী নেতা জনাব আতাউর রহমান আতা ভাইকে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি। এখন আলোচনায় অংশগ্রহণ করবেন আমাদের বিশিষ্ট আইনজীবী, পেশাজীবী সমন্বয় পরিষদের অন্যতম নেতা, নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির অত্যন্ত জনপ্রিয় সভাপতি, সাধারণ সম্পাদক, বারবার নারায়ণগঞ্জের মানুষের অত্যন্ত প্রিয় নেতা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সিনিয়র অ্যাডভোকেট জনাব অ্যাডভোকেট আনিসুর রহমান দীপু ভাইকে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি। অ্যাডভোকেট আনিসুর রহমান দীপু ভাই। ধন্যবাদ। আজকে যিনি আয়োজক এবং আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সভাপতি প্রিন্সিপাল মাহমুদ আলী চৌধুরী মানিক। ৭০ সনের জাতির জনকের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হলো। 1975 সনের 15 আগস্ট এই স্বাধীনতা বিরোধী চক্র যারা আমাদের মহান মুক্তিযুদ্ধকে সমর্থন করে নাই, মুক্তিযুদ্ধকে মেনে নিতে পারে নাই, স্বাধীন বাংলাদেশকে মেনে নিতে পারে নাই, তারা 75-এর 15 আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করল। আল্লাহর অশেষ রহমত, সেদিন বঙ্গবন্ধুর 2 কন্যা দেশে ছিলেন না বিদায় ওনারা বেঁচে গেলেন। পরবর্তীকালে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে এসে একটা জিনিস আমাদের বিবেচনায় রাখতে হবে, বঙ্গবন্ধুকে হত্যা করে তারা ক্ষান্ত হন নাই। এই হত্যাকাণ্ডের বিচার হবে না এমন একটি কুখ্যাত ইনডেমনিটি অধ্যাদেশ তারা
বহাল করলো এবং এই বিচারের পথকে রুদ্ধ করলো। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসার পর এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই বিচারের যে অবরুদ্ধ যে পথ, সেই পথকে আমরা উন্মুক্ত করতে পারলাম। এইসব বিষয়গুলো আমরা জানি। এখন বিষয় হচ্ছে যে 2004 সালে যে 21শে আগস্ট যে গ্রেনেড হামলা হলো, এটা পৃথিবীর ইতিহাসে, নির্মমতার ইতিহাসে পৃথিবীর যে সকল হত্যাকাণ্ডগুলি হয়েছে সবগুলি হত্যাকাণ্ড, সব নির্মমতাকে এটা ম্লান করে দিয়েছে। রাষ্ট্রীয় সন্ত্রাস, রাষ্ট্রের নেতৃত্বে, রাষ্ট্রের প্রশাসনের নেতৃত্বে সন্ত্রাসী কর্মকাণ্ড যে কত নির্মম হতে পারে, সেদিন আপনারা সবাই জানেন। সবাই আমরা সেদিন অনেকেই আমরা সেখানে উপস্থিত ছিলাম। সেই সমাবেশটা ছিল কি? শান্তি সন্ত্রাসের বিরুদ্ধে শান্তির সমাবেশ। আমাদের ব্যানার ছিল শান্তির বিরুদ্ধে সন্ত্রাসের সমাবেশ। যে শান্তির বিরুদ্ধে যে সন্ত্রাসের সমাবেশ, সে শান্তির বিরুদ্ধে সন্ত্রাসীরা সে সমাবেশে আক্রমণ করে জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করে। এটার কারণ হচ্ছে 75-এর 15 আগস্ট জাতির জনককে সপরিবারে হত্যা করার পর জাতির জনকের 2 জন প্রতিনিধি পৃথিবীতে বেঁচে ছিল। এই 2 জন প্রতিনিধির একজন প্রতিনিধি জননেত্রী শেখ হাসিনা, যিনি বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছিলেন সন্ত্রাসের বিরুদ্ধে শান্তির পক্ষে। তাকে হত্যা করার মধ্য দিয়ে বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করার জন্য আওয়ামী লীগের সকল নেতাকে একসাথে হত্যা করার পরিকল্পনা সেদিন হামলা করা হয়েছিল। তারেক রহমানের পরিকল্পনা, হাওয়ানের পরিকল্পনা এবং টোটাল প্রশাসন, টোটাল অ্যাডমিনিস্ট্রেশন, রাষ্ট্রের সকল যন্ত্রগুলি সেখানে জড়িত ছিল। এর চেয়ে ন্যাক্কারজনক ঘটনা কিছু হতে পারে না। আমরা জানি এই গ্রেনেড হামলার বিচার এখন উচ্চ আদালতে শুনানির অপেক্ষায় আছে। অনেকের ফাঁসি হয়েছে, অনেকের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। আমরা অবিলম্বে যারা এই বিচার কার্যে জড়িত তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, অবিলম্বে এই দোষীদের, এই কুখ্যাত আসামিদের ফাঁসি কার্যকর করা এবং যে বিচার, সে বিচার কার্যকর করার মধ্য দিয়ে এদেশ থেকে সন্ত্রাস চিরতরে নির্মূল করার প্রক্রিয়া অব্যাহত করা, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য। ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক আমাদের আব্দুল মোতালেব হোসেন বাদশা। আব্দুল মোতালেব বাদশা আমাদের সাথে যুক্ত হয়েছেন, অভিনন্দন জানাচ্ছি। এখন আলোচনা অনুসরণ করছেন আমাদের সিনিয়র সাংবাদিক, বাংলাদেশ সংবাদ সংস্থায় কর্মরত পেশাজীবী নেতা জনাব আতাউর রহমান। জনাব আতাউর রহমান ভাই, আপনার বক্তব্য শুনছি। আমরা অভিনন্দন জানাই ইশরাত জাহান, ধন্যবাদ। ফকিরবাজার হাই স্কুল এন্ড কলেজ কুমিল্লা থেকে যোগ দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ আয়োজিত আজকের এই বর্বরোচিত হামলার মৃত্যুঞ্জয়ী শেখ হাসিনা শীর্ষক যে আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে, আলোচনা সভার সঞ্চালক মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। মোহাম্মদ আলী ভাই, আমি আপনার এই জাতীয় শোক দিবস এবং বঙ্গবন্ধুর শিক্ষক পরিষদের পক্ষ থেকে 21 আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আপনি যে আয়োজনের ব্যবস্থা করেছেন, এটার জন্য ইতিমধ্যে আমাদের যে বক্তব্য রেখেছেন আমাদের পেশাজীবী এবং শিক্ষক পরিষদ এবং আইনজীবী নেতৃবৃন্দ, এই জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাই। আপনি জানেন যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 1975 সালের 15ই আগস্ট যেভাবে 15ই আগস্টের নেতৃবৃন্দের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এই বাংলাদেশে যে রাষ্ট্রীয় সন্ত্রাস শুরু হয়েছিল, এই রাষ্ট্রীয় সন্ত্রাসের ধারাবাহিকতায় দীর্ঘদিন পরে হলেও জামাত শিবির চক্র, স্বাধীনতা বিরোধী চক্র 21শে আগস্ট বা আওয়ামী লীগকে সপরিবারে, মানে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে যাদেরকে বাংলাদেশের নেতৃত্ব দিয়ে স্বাধীনতা অর্জন করেছিল, সেই সব নেতৃবৃন্দকে একসাথে হত্যা করার উদ্দেশ্যে এই গ্রেনেড হামলা চালানো হয়েছিল। যারা এই গ্রেনেড হামলা চালিয়েছিল, এই স্বাধীনতা বিরোধী চক্র এখনো সক্রিয় আছে। আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে কোনো মুহূর্তে তারা আবার হামলা করতে পারে। তারা কিন্তু সংগঠিত, তারা কিন্তু এখনো এই তাদের যে নেতৃত্বে তারা যারা আছে, এই স্বাধীনতা বিরোধী চক্র, জামাত শিবির চক্র, তারা এখনো ষড়যন্ত্রে লিপ্ত আছে বলে আমি মনে করি। আমি মোহাম্মদ আলী ভাই, আপনাকে একটা কথা জানাতে চাই যে 1975 সালের 15ই আগস্টের সাথে 21শে আগস্ট গ্রেনেড হামলার
আমাদের নেতৃবৃন্দরা বলেছেন যে ওতপ্রোতভাবে জড়িত। তারা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এখনো যে কোনো মুহূর্তে ষড়যন্ত্র করে হত্যা করতে পারে, এটা তো জানেনি যে এই পর্যন্ত 21 থেকে 22 বার বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বঙ্গবন্ধুর কন্যাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছিল। কোনো অবস্থাতে আমরা বাংলাদেশের মানুষ যতদিন জীবিত থাকবে, বাংলাদেশের একটি মানুষও যদি জীবিত থাকে ততদিন পর্যন্ত এই 21শে আগস্টের বর্বরিচিত হত্যাকাণ্ডের ঘটনার কথাকে স্মরণ করবে, যে বাংলাদেশের মানুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে উদ্দেশ্যে বাংলাদেশকে স্বাধীন করে দিয়ে গেছিলেন, সেই উদ্দেশ্য সফল করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নেতৃত্ব দিচ্ছেন, আমরা পেশাজীবীরা সব মহল থেকে আমাদের প্রধানমন্ত্রীকে বাঁচিয়ে রেখে সামনের দিকে আমরা এগিয়ে যাব, এটা হবে আমাদের প্রত্যাশা। আমি মোহাম্মদ আলী ভাইকে, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নেতৃবৃন্দকে এবং আজকে যারা অনুষ্ঠানে উপস্থিত আছেন সবাইকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে আজকের অনুষ্ঠানে যুক্ত করার জন্য। আমি একটি কথা বলতে চাই, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন সাংবাদিক ছিলেন। তিনি দৈনিক ইত্তেহাদ পত্রিকার বাংলাদেশের প্রতিনিধি হিসাবে কাজ করতেন। তিনি যেভাবে সাংবাদিকদের মর্যাদাকে রক্ষা করেছিলেন তা আপনারা নিশ্চয়ই জানেন এবং এটা প্রকাশ করা উচিত। বঙ্গবন্ধু শুধু সাংবাদিক ছিলেন না, তিনি শ্রমজীবী ছিলেন। তিনি মানুষের কথা বলতেন, তিনি কৃষকদের কথা বলতেন। তিনি একজন, আপনাদের আজকে জানার জন্য একটি কথা বলতে চাই যে শ্রমজীবী মানুষের জন্য তিনি অনেক কাজ করে গেছেন। একটু আগে আমরা গাজীপুরে শহীদ আহসানুল্লাহ মাস্টারের কবরের পাশে একটি বিশাল আয়োজন ছিল আজকে এই 21শে আগস্ট এবং জাতীয় শোক দিবস উপলক্ষে। সেখানেও এই শ্রমজীবী মানুষের কল্যাণে, শিক্ষকদের কল্যাণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই করোনাকালীন সময়ে যে অবদান রেখেছেন, যে কাজগুলি করেছেন, প্রণোদনা দিয়েছেন, অর্থনীতিকে চাঙ্গা করার জন্য জীবন বাজি রেখে যেভাবে কাজ করছেন, সেই শিক্ষক সমাজের পক্ষ থেকে আমরা এবং সাংবাদিকদের জন্য আপনি জানেন যে সাংবাদিকদেরকেও তিনি প্রণোদনা দিচ্ছেন। প্রায় 2 কোটি টাকা ইতিমধ্যে আমাদের সাংবাদিকদের সারা বাংলাদেশের যারা করোনা আক্রান্ত, যারা করোনায় ক্ষতিগ্রস্ত তাদেরকে দিয়েছেন, শিক্ষকদেরকেও দিয়েছেন, শিক্ষক সমাজও পেয়েছে। আপনারা জানেন যারা এখনো মানে ক্ষতিগ্রস্ত সেই সব শিক্ষকরাও সরকারের কাছ থেকে প্রণোদনা পেয়েছেন। আপনারা, আমি পেশাজীবী পরিষদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই যে করোনাকালীন সময়ে তিনি যেভাবে সর্বমহল থেকে শ্রমজীবী মানুষের কল্যাণে তিনি কোটি কোটি টাকা বরাদ্দ দিয়েছেন, কৃষকদের জন্য বরাদ্দ দিয়েছেন, গ্রাম পর্যায়ে প্রতিটি অর্থনীতিকে চাঙ্গা রাখার জন্য তিনি যেভাবে চেষ্টা করেছেন, আগামী দিনে আমরা তার সাফল্য, তার জন্য দোয়া করব, সেই সফলতা কামনা করছি। আমাকে সুযোগ দেওয়ার জন্য এবং আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য আবারও 21শে আগস্ট যারা নিহত হয়েছেন তাদের স্মৃতির আত্মার প্রতি তাদের মাগফিরাত কামনা করছি। যারা আহত আছেন তাদের জন্য আল্লাহ যেন ধন্যবাদ আতাউর রহমান ভাই, করে দেয়, তাদের জন্য ধন্যবাদ জানাই। আমি আল্লাহর কাছে আবেদন করি তারা যেন ভালো থাকেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আলোচনা গ্রহণ করছেন বুড়িচং ঢাকাস্থ বুড়িচং উপজেলা সমিতির সংগ্রামী সভাপতি, ডিএলএমএ গ্রুপের চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী, বিশিষ্ট এই এলাকার জনপদের বিশিষ্ট মেধাবী ছাত্র, একসময়ের বীর চট্টলার জনাব এম এ মতিন এমবিএ। জনাব এম এ মতিন এমবিএ, ওনার বক্তব্য আমরা শুনব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই ভার্চুয়াল মিটিং এর সম্মানিত সভাপতি, বুড়িচং বামনপাড়ার অত্যন্ত কৃতি মানুষ, বিশিষ্ট শিক্ষক নেতা অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক ভাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকে 21শে আগস্টের এই দিনে আমরা এই ভার্চুয়াল মিটিং এ অংশগ্রহণ করেছি। এই ভার্চুয়াল মিটিং এ যারা অংশগ্রহণ করেছেন সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই। বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ আজকে যে আলোচনার আয়োজন করেছেন এটা খুবই প্রশংসনীয় এবং আমরা সকলেই জানি আজকের দিনটি, এই দিনে কি ঘটেছিল। বঙ্গবন্ধু এভিনিউতে যেই নৃশংস ঘটনা সেদিন ঘটেছিল সেটা মর্মান্তিক এবং সেটা অত্যন্ত ইতিহাসের অত্যন্ত ঘৃণিত একটি দিন ছিল। আমরা জানি 1975 সনে 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের 18 জনকে নৃশংসভাবে যেভাবে হত্যা করা হয়েছিল, তারই ধারাবাহিকতায়
2004 সনে 21শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে এই 13টি গ্রেনেড পরপর যখন সেখানে বিস্ফোরিত হয়, তখন বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, তৎকালীন বিরোধী দলীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি তার বক্তব্য উপস্থাপন করছিলেন। বক্তব্য যা শেষ পর্যায়ে বুঝে না উঠতেই 13টি গ্রেনেড পরপর বিস্ফোরিত হয়, যেটা ইতিহাসে বিশ্বের কোন দেশে এই ধরনের ঘটনা ঘটেছে কিনা সেটা আমার জানা নেই। আমি মনে করি যে এই জাতির সন্তান হিসেবে, এদেশের সন্তান হিসেবে, এদেশের সুশীল মানুষের প্রতিনিধি হিসেবে আমি ধিক্কার জানাই তাদেরকে, যারা এই ঘটনা করেছে এবং যারা এই ঘটনা ঘটিয়েছে, যারা এর পিছনে মাস্টারমাইন্ড ছিল, যারা প্রত্যক্ষ অপরোক্ষভাবে জড়িত ছিল এবং বর্তমানে এই ঘটনায় যারা দায়ী সাব্যস্ত হয়েছেন। অনেকের রায় হয়েছে, অনেকের রায় হয়নি, বিচার হয়েছে, কিন্তু তা বাস্তবায়ন এখনো হয়নি। আমরা চাই যারা সেদিন অন্যায় করেছিল, এই নৃশংস ঘটনা ঘটিয়েছিল, তাদের যথাযথ বিচার হোক। সেই ঘটনায় আইবি রহমান সহ 24 জন যারা তাদের প্রাণ দিয়েছিলেন, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করা হয়, তাদেরকে যেন বেহেশত নসিব করা হয় এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি আমি ব্যক্তিগতভাবে এবং আমরা সবাই এবং বাংলাদেশ আওয়ামী লীগ সহ প্রত্যেকটি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, যিনি এই জাতির প্রতিটা মানুষের ভাগ্য নিয়ে চিন্তা করেন, এদেশের নিপীড়িত বঞ্চিত হতভাগ্য মানুষের তিনি অতি আপনজন। মহান রাব্বুল আলামিনের কৃপায় তিনি অনেকবার আক্রমণের পরেও তিনি বেঁচে আছেন। আমরা মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেন বেঁচে থাকেন, মহান রাব্বুল আলামিন যেন তাকে দীর্ঘ হায়াত দান করেন। তার কারণ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে আছেন। বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশের কাতারে রয়েছেন এবং খুব অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ উন্নয়নশীল দেশে আমরা রূপান্তরিত হব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, তার যে বলিষ্ঠ নেতৃত্ব এবং তার যে দিক নির্দেশনা এবং তিনি বঙ্গবন্ধুর যে অসমাপ্ত কাজগুলি যিনি সমাপ্ত করার জন্য একের পর এক যিনি হাতে নিয়েছেন, আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী যদি ক্ষমতায় থাকেন এবং আগামীতে তার যে ক্যাবিনেট রয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগ সহ যে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন, সকলকে নিয়ে টিম ওয়ার্ক করে তিনি হাঁটি হাঁটি পা করে বাংলাদেশকে একটি উন্নত শিখরে নিয়ে যাচ্ছেন। আমি মনে করি এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ এবং আমরা দোয়া করি বাংলাদেশ আওয়ামী লীগ যেন দীর্ঘ সময় ক্ষমতায় থাকেন, কারণ বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি দল, যে দলের ইতিহাস আছে, যে দলের অর্জন আছে, যেই কারণে এই দলের প্রধান তাকে হত্যা করার জন্য বারবার কিন্তু ঘাতকরা কিন্তু আক্রমণ করে। সুতরাং আমরা মনে করি যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার সহোদর বোন শেখ রেহানা সহ যারা আজকে তার পরিবারের প্রত্যেকে বেঁচে আছেন, সকলেই আজকে বাংলাদেশের সকল যারা প্রগতিশীল নেতৃবৃন্দ আছেন, বাংলাদেশ আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে এগিয়ে যাচ্ছেন। এবং আজকে আমাদের মোহাম্মদ আলী চৌধুরী মানিক ভাইকে ধন্যবাদ জানাই যে এমন দিনে একটি আলোচনা প্রোগ্রাম করার জন্য, এবং বঙ্গবন্ধু শিক্ষক পরিষদকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ আপনাকে। আমি এখন আলোচনা অনুসরণ করে অনুরোধ করছি সেই আমাদের প্রিয় শিক্ষানুরাগী ব্যক্তি, যিনি বুড়িচং ব্রাহ্মণপাড়ায় মোশাররফ খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ সহ প্রায় 7টি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন ট্যাক্সি চালিয়ে। এত বড় একজন মহানুভব ব্যক্তি, আমাদের আমরা গর্ব করি তাকে নিয়ে। উনি বিশাল একটা পাওয়ার হাউসের মালিক। এই আলোকিত এই আলো দিতেই থাকবে আজীবন সেই মোশাররফ খান চৌধুরী। তার নিজের সাথে তার নামেই যথেষ্ট। মোশাররফ খান চৌধুরীকে আলোচনা অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। জনাব মোশাররফ খান চৌধুরী। ধন্যবাদ অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক। আজকের এই আয়োজন বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ কর্তৃক 21শে আগস্ট অত্যন্ত একটা সুন্দর সাবলীল ভাবে আপনি আয়োজন করতে পারছেন এবং 21শে আগস্ট নিয়ে আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি গত বুধবারে আমেরিকা থেকে আসছি, আর সুযোগ দেওয়ার জন্য আমি ধন্যবাদ
আমি যুক্তরাষ্ট্র যুবলীগের প্রতিষ্ঠাতা সদস্য এবং নেত্রীর সাথে আমি 5 বার মিটিং করছি নিউ ইয়র্ক, বিভিন্ন সময় কাছাকাছি থেকে দেখেছি। 21শে আগস্ট 2004, 1975, 1971 সব একই সূত্রে গাঁথা। জামাত প্লাস বিএনপি, জামাত প্লাস আরো যারা আছে স্বাধীনতা বিরোধী সবাই এক জায়গায়। তারা চেষ্টা করছিল বঙ্গবন্ধুকে যেভাবে হত্যা করেছে, তার পরিবার বর্গকে যেভাবে হত্যা করেছে, একই কায়দায় জননেত্রী শেখ হাসিনাকে যদি দুনিয়া থেকে বিদায় করতে পারে, তাইলে তাদের জন্য জিয়াউর রহমান যেইভাবে মানে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল, ক্ষমতা এসেই ঘুরে অ্যানাউন্স করছিল যে আই এম দ্য প্রেসিডেন্ট। বিচারপতি আহসানুদ্দিন চৌধুরী তার বইয়ে লিখে গেছে, এক পাও নাকি উনার ওই খাটের উপর রাখছিল, আর এক পাও নিচে বলছিল রাইট নাও রিজাইন, শুড রিজাইন। তো ঠিক একই কায়দায় উনার ছেলে তারেক রহমান একই চেষ্টা করছিল। তো আল্লাহ যখন বাঁচায় তখন কেউ মারতে পারে না, তখন পরিবেশ পরিস্থিতি প্রকৃতি তার পক্ষে থাকে। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের যে ভূমিকা রাখছে, আল্লাহ তাকে আরো দীর্ঘায়ু করবে এবং এই জনগণের জন্যই আল্লাহ তাকে বাঁচায় রাখবে। কারণ এই বাংলাদেশে বঙ্গবন্ধু সর্ববাংলা উপহার দিছে, কিন্তু আমাদের জননেত্রী শেখ হাসিনা এই দেশকে হীরার বাংলা দিয়ে যাবে। কারণ উনার সেই সাহস, একাগ্রতা এবং সবকিছু উনার মধ্যে আছে। এটা আমার একটা ধারণা। আমি একটা নিউ ইয়র্কে একটা বক্তৃতায় বলছিলাম, এটা আমার ধারণা, এটার সাথে সবাই একমত নাও হইতে পারেন। যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতেন আজকে তার 100 বছর হইতো, বঙ্গবন্ধু থাকা অবস্থায় জননেত্রী শেখ হাসিনাকে আমার মনে হয় আর কি, আমার একটা ধারণা বলতো যে তুমি আগাই যাও, আমি তোমাকে সহযোগিতা করব। এরকম ক্যারিসম্যাটিক লিডার ওয়ার্ল্ডে যে 5 জন আছে, এর ভিতরে তৃতীয় হইল জননেত্রী শেখ হাসিনার স্থান। সুতরাং উনার পক্ষে সম্ভব। আর আমি দেখেছি বিএনপি যেই চিন্তাটা আজকে করে, জননেত্রী শেখ হাসিনা আরো 2 বছর আগে করে ফেলছে তার প্ল্যান। তো সুতরাং চিন্তা চেতনা আর জিয়াউর রহমান ক্ষমতা আইসা বঙ্গবন্ধু হত্যার সাথে সে জড়িত ছিল। আজকে আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু তার বক্তব্য 71 টেলিভিশনে কি কথা বলছে, এবং 5000 প্রায় কুমিল্লা ক্যান্টনমেন্টে থেকে টিকারসর পর্যন্ত শুধু রক্তের দাগ থাকতো। এই যে পিকআপ দিয়ে যে লাশগুলো নিয়ে যাইত, প্রায় নিয়ার অ্যাবাউট 5000 কিল করছে। উনার ছেলের থেকে, উনার পরিবার থেকে আমরা আর কি আশা করতে পারি? তো বঙ্গবন্ধু যদি চিন্তা করতো যে বাঙালি কিছু সংখ্যক দুষ্কৃতিকারী আমাকে হত্যা করবে, তাইলে বঙ্গবন্ধুকে পারতো না। তো আমাদের জননেত্রী শেখ হাসিনা, বিএনপি যে তাকে, জামাত তাকে এবং অন্যান্য যারা স্বাধীনতা বিরোধী আছে, তারা যে তাকে সুযোগ পাইলে 19 বার কু করছে, আরো করবে, এইটা সে জানে। তো সুতরাং এই জন্য সে খুবই সতর্ক আছে এবং আল্লাহ তাকে সাহায্য করবে। 21শে আগস্টের যারা নিহত হয়েছে, যে 24 জন এবং 500 জনের মতো আহত হয়েছে, তারা এখনো ওইখানে আমাদের যেমন মোহাম্মদ আলী চৌধুরী মানিক ভাই ছিলেন ওই দিন জনসভা, আমি নিউ ইয়র্কে ছিলাম, থাকলে হয়তো দেশে থাকতে থাকতাম। আব্দুল মতিন খসরু ভাই অল্পের জন্য বেঁচে গেছে, এটি আমাদের সবকিছুই জানা। যারা এখন স্প্রিন্টার বয়ে যারা বেড়াচ্ছে, তাদের যে কি নিঃস্ব গতকাল এবং আজকে আর পুরোপুরত্বের সবগুলোই বিভিন্ন পত্রিকায় দেখাইছি, যে যারা আপনার এই যে তাদের দেহে। তো আমি আশা করি যাদেরকে তারা বলছে যে জননেত্রী শেখ হাসিনা তাদেরকে সহযোগিতা করছে, রাষ্ট্র তাদের প্রত্যেকটা যারা আহত হয়েছে, রাষ্ট্র যদি তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে, তাইলেই তাদের জন্য বিরাট, কারণ তারা অনেকেই পঙ্গু হয়ে গেছে, অনেকেই মৃত্যুবরণ করছে, এবং তাদেরকে যেন সহযোগিতা করে। এই 21শে আগস্ট থেকে আমরা শিক্ষা নিতে হবে। এবং আমাদের বুড়িচং উপজেলা সমিতির এমবিএ আব্দুল মতিন এমবিএ এবং ডিএলএম গ্রুপের চেয়ারম্যান, উনি যে কথাগুলো বলছে যথার্থ, এই কথার সাথে আমিও একমত। এবং মোহাম্মদ আলী চৌধুরী ভাই, আপনি যে উদ্যোগ নিছেন, যতদিন বঙ্গবন্ধু সৈনিক বেঁচে থাকবে এই দেশে আর কুরচুকরি আমার মনে হয় আর কি। কারণ ষড়যন্ত্র করে 2 সরকার, যেটা হাইকোর্ট থেকে তাদেরকে মানে অবৈধ সরকার হিসেবে ঘোষণা করছে সুপ্রিম কোর্ট, 21 বছর তারা ক্ষমতা দখল করে রাখছে। তো বঙ্গবন্ধু কন্যা 21 বছর যদি আমরা 21 লক্ষ টাকা ব্যাংকে রাখতাম, তাইলে এটার সুদ মানে সবকিছু লাভ হইতো 42 লক্ষ। তো আমার মনে হয় জনগণ আওয়ামী লীগকে মানে আরো দীর্ঘদিন ক্ষমতায় রাখবে। কারণ জননেত্রী শেখ হাসিনা যেভাবে দেশের কাজ করছে, এই কাজ আর কোন সরকার কোনোদিন দেশের জন্য আর আগেও ছিল না। শুধু বঙ্গবন্ধু 3.5 বছরে
700 কত টাকার বাজেট ছিল, এই দিয়া বঙ্গবন্ধু যেভাবে শুরু করছিল, এবং জানুয়ারি মাসের 11 তারিখ বঙ্গবন্ধু আর্মি একাডেমিতে যে বক্তব্য দিছিল, ঠিক ওই বক্তব্যটা ধরে যদি দেশ আগায়, জননেত্রী শেখ হাসিনা এই বক্তব্যটার উপর ভিত্তি করে যদি দেশ শাসন করে, তাইলে এই দেশের দুর্নীতি, স্বজনপ্রীতি, কৃষক তার অধিকার ফিরে পাবে, মেহনতি মানুষ তার অধিকার ফিরে পাবে। শুধু ওই একটা বক্তব্য থেকেই যে বঙ্গবন্ধু বলছিল শুধু রাস্তাঘাট, পুল কালভার্ট সব ভেঙে গেছে। আমাদের সাথে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ এবং আমাদের কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য, অন্যতম প্রেসিডিয়াম সদস্য জনাব অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু আমাদের সাথে আছেন। আমরা তাদেরও বক্তব্য শুনবো। আমাদের সাথে আছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউএস এর প্রতিষ্ঠাতা সভাপতি জনাব পীরজাদা নুরুল আবেদিন। এখন আমরা আলোচনায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের প্রিয় কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা, সাবেক ছাত্র নেতা জনাব সারোয়ার ওয়াদুদ চৌধুরী ভাইকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। জনাব সারোয়ার ওয়াদুদ চৌধুরী। ধন্যবাদ। জনাব মোহাম্মদ আলী চৌধুরী মানিক আমার অত্যন্ত প্রিয়জন, অত্যন্ত সৎসজ্জন, নিবেদিত একজন বঙ্গবন্ধুর অনুসারী। আজকে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বঙ্গবন্ধুর শিক্ষক পরিষদ আয়োজিত বর্বরোচিত গ্রেনেড হামলা 21 আগস্টের এবং মৃত্যুঞ্জয়ী শেখ হাসিনার এই আলোচনা আমাকে ডাকার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানিত আলোচকদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রিয় ভাই বোনেরা আমার, আপনারা জানেন যে 2004 সালের 21 আগস্ট বাইতুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে যে মঞ্চে দাঁড়িয়ে আমার জীবন দর্শনের পিতা, শতাব্দীর মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সন্ত্রাস, জঙ্গিবাদ এবং দুর্নীতির বিরুদ্ধে শান্তিপূর্ণ মিছিলের পূর্বে যে ট্রাকে দাঁড়িয়ে যে সমাবেশ হয়েছিল, সেই সমাবেশে গ্রেনেড হামলার মাধ্যমে সেই ট্রাকের উপরে যে প্লিজ কেউ কথা বলবেন না, আপনারা মিউট করে দেন। যার মোবাইলে যার কথা আসতেছে এটা মিউট করে দিলে আবার মনে কথা শোনা যাবে না। হ্যাঁ, ধন্যবাদ। ট্রাকের উপরে দাঁড়িয়ে বঙ্গবন্ধু কন্যা মিছিলের পূর্বে যে শান্তিপূর্ণ সমাবেশের ভাষণরত অবস্থায় পৃথিবীর সর্বনিকৃষ্ট আমাবস্যা শ্মশানের চেয়ে ভয়ঙ্করভাবে যে গ্রেনেড হামলা সংগঠিত করেছিল, যে বঙ্গবন্ধু সহ আওয়ামী লীগের জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ এবং সকল নেতৃবৃন্দকে ওই গ্রেনেড হামলার মাধ্যমে নিশ্চিহ্ন করার একটা গভীর একটা ষড়যন্ত্র হয়েছিল। আমি সেই মিছিল আওয়ামী লীগ অফিসের সামনে আমার গাড়ির পাশে আমি দাঁড়িয়েছিলাম। আল্লাহর বিশেষ রহমত, আমি জানি না, সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার, আমার প্রয়াত বন্ধু মুক্তিযোদ্ধা, সে এসে আমাকে বলল যে আমার ক্ষুধা পেয়েছে। তারপরে আমি আস্তে আস্তে ড্রাইভারকে বললাম যে গাড়িটা তুমি ওসমানী স্মৃতি মিলনায়তের দিকে নিয়ে যাও। আমরা দুজনে পায়ে হেঁটে পীর ইমিনি মার্কেটে রেস্টুরেন্টে বসে যখন ওনাকে খাওয়াচ্ছিলাম, ঠিক ওই মুহূর্তে এই ভয়াবহ গ্রেনেড হামলাটি সংগঠিত হয়েছিল। আসলে সেদিনের যে স্মৃতি, সেটা বর্ণনা করতে গেলে আসলে 10-15-20 মিনিট এটা সম্ভব না। আমি শুধু এটুকুই বলবো, আমি রেস্টুরেন্ট থেকে নিচে নামার পরে দেখলাম যে সমস্ত ছিন্ন ভিন্ন রক্তাক্ত দেহগুলি কোনো রকমে কেউ কোলে নিয়ে, কেউ ভ্যানে, কেউ রিক্সা বিভিন্ন হাসপাতালের দিকে ছুটাছুটি করছে। ওই যে মৃত্যুর যে কি আর্তনাদ, সেই আর্তনাদের যে স্মৃতি, সেটার কথা মনে পড়লে এখন আমি স্তব্ধ হয়ে যাই। সেদিনও আমি প্রায় 1 ঘন্টার উপরে বাকরুদ্ধ ছিলাম। এই ধরনের একটি
নির্মম হত্যাযজ্ঞের যে গ্রেনেড হামলা, পৃথিবীর ইতিহাসে এই ধরনের ঘটনা ঘটেছে কিনা আমার জানা নাই। আসলে এই হামলার নেপথ্যে ছিল এই বাংলাদেশকে কিভাবে আফগানিস্তান, পাকিস্তান, সিরিয়া, মিশর করা যায়, ইয়েমেন করা যায়, প্যালেস্টাইন করা যায়, এটাই ছিল জঙ্গিবাদ, মৌলবাদ এবং এদেশীয় যারা নাকি দোসর এবং ষড়যন্ত্রকারীদের, এটাই ছিল পরিকল্পনা। যাই হোক, আল্লাহর অশেষ সহমতে আপনারা জানেন জিল্লুর রহমান সাহেবের সহধর্মিণী বেগম আইবি রহমান, যিনি আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা ছিলেন, তিনি সহ ওই স্ফোটিত তরতাজা 24টি প্রাণ আমরা হারিয়েছি। সেখান থেকে 500 ত্যাগের উপরে যারা এই গ্রেনেড হামলার স্পিনটার নিয়ে আজও বেঁচে আছে, অনেকে এর মধ্যে ইতিমধ্যে মরে গেছে, আর যারা বেঁচে আছে তারাই শুধু বুঝে এই কষ্ট, এই বেদনা যে কত হৃদয় বিদারক। যাই হোক, আমি সেই লম্বা প্রসঙ্গে যাব না। আমি শুধু, আপনারা এখানে আপনাদের এই আলোচনাতে লিখেছেন মৃত্যুঞ্জয় শেখ হাসিনা, আমি এই বিষয়ে আপনাদের জ্ঞাতার্থে দুই একটি কথা বলতে চাই। আপনারা জানেন যে 1981 সনের 17ই মে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা এই বাংলার মাটিতে এসেছিলেন। উনি সেই বার্লিন থেকে জার্মানি হয়ে প্রয়াত হুমায়ুন রশিদ চৌধুরীর সহযোগিতায় ভারতে নির্বাসনে জীবন কাটিয়েছেন। সেখানে জীবন কাটাতে গিয়ে উনি ওনাদের নাম পর্যন্ত পরিবর্তন করেছেন। বঙ্গবন্ধু দুই কন্যা তাদের নাম পরিবর্তন করে একটা ভয়াল দিনের মধ্যে ওনাদের দিনাতিপাত করেছেন। জানলা দিয়ে যখন তাকাতেন ভয় পেতেন, যখন দরজা খুলতেন ভয় পেতেন। সোজাসুজি কথা হলো যে একটা কারাজীবনের জন্য, কারাজীবনের চেয়েও একটা ভয়ঙ্কর জীবন যাপন করেছে। 1981 সনের 17ই মে বঙ্গবন্ধুর কন্যা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে বাংলার মাটি স্পর্শ করে বলেছিলেন যে আমার জীবনের চাওয়া পাওয়ার কিছু নাই, আমার প্রয়াত পিতার স্বপ্ন, আমাদের প্রয়াত পিতার যে রেখে যাওয়া যে কর্ম, সেই কর্ম সম্পন্ন করাই আমার লক্ষ্য। আমার প্রয়াত পিতার স্বপ্ন পূরণ করতে যদি আমাদেরকে জীবন উৎসর্গ করতে হয়, আমরা জীবন উৎসর্গ করব। সেই 17ই মে 1981 বিমানবন্দর থেকে উনি লালমাটিয়ায় আপনার এটিএম সৈয়দ হোসেনের বাসায় রাত্রি যাপন করেছিলেন। 18ই মে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ওই মধুমিতির তীরে একটি মঞ্চ আমরা করেছিলাম। সেই মঞ্চে উনি ওনার আবেগ ধরে রাখতে পারেনি। সেই মঞ্চে বক্তব্য অবস্থায় বঙ্গবন্ধুর কন্যা সেদিন সেন্সলেস হয়ে লুটিয়ে পড়েছিল। যাই হোক, বঙ্গবন্ধুর কন্যার জীবনে অনেক হামলা এসেছে। আপনারা জানেন, কোটাবে বলেন, এই যে উদীচীর যে হামলা, রমনার বটপুলে, ময়মনসিংহে যে সিনেমলে হামলা, বিভিন্ন জায়গায় যে হামলা, এই যে বাংলা ভাই, ইংরেজি ভাই, এই যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে সন্ত্রাসী কর্মকাণ্ড, এই সকল কিছুর পেছনেই ছিল এই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে একটি পাকিস্তান রাষ্ট্রে পরিণত করা। আপনারা এতক্ষণ যে বক্তব্য রাখলেন, আপনাদের এই বক্তব্যের মধ্যে আমার আমি একটু দ্বিমত পোষণ করি। কারণ আপনারা এই গতানুগতিক কথাগুলি বলেন, তখন আমার খুব কষ্ট লাগে। আপনারা বলেন সম্রাট, শায়ের, ওই পাপিয়া, পাপলু, এই ধরনের নাম বলে যে এদের মতো লোক যাতে না হয়। আরে ভাই, এদের মতো লোক তো লক্ষ লক্ষ আছে। এদের যারা পৃষ্ঠপোষক, এদের পৃষ্ঠপোষকরা যতক্ষণ পর্যন্ত চিহ্নিত না হবে, ততক্ষণ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন নিরাপদ না। কারণ এই পাপলুরা, আমাদের মতো নেতারা পাপলুদেরকে সৃষ্টি করে। এই পাপলু লক্ষ লক্ষ এখনো ঘুরে বেড়াইতেছে, এখনো মনে করতেছে যে আর মনে কোনো রকমের কোনো তাদের উপরে মনে হয় যে কোনো হাত উঠবে না। এই লক্ষ লক্ষ শায়েদ পাপলুদেরকে যদি আমরা চিহ্নিত করতে না পারি, আজকে যারা নাকি আমরা বলতেছি হাইব্রিড কাউয়া, এই হাইব্রিড কাউয়ার যারা নাকি আমরা পৃষ্ঠপোষক, এই পৃষ্ঠপোষক হয়ে আমরা হাইব্রিড কাউয়া মুখে বলতেছি। আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই যে মুখে এক অন্তরে আরেক, এর নাম মুনাফেক। মুনাফেকে কিন্তু মহান স্রষ্টা ক্ষমা করবেন না। এই মুনাফেকি মানসিকতা পরিবর্তন করে
বঙ্গবন্ধুর জীবন দর্শনের 1000 গুণের একটা যদি অন্তর আমরা লালন করি, তাইলে আমরা বঙ্গবন্ধুর অনুসারী নিজেদেরকে দাবি করা উচিত। আমি আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, 1975 সনের 15 আগস্ট আমরা হারিয়েছি পৃথিবীর মহান নেতা, শতাব্দীর মহানায়ক, স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধুকে। বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে এই জাতির অস্তিত্বকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র হয়েছিল। সেই সময়ে 1976 সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘোষ প্রফেসর আব্দুল মতিন চৌধুরীর নেতৃত্বে আমরা করেছিলাম বঙ্গবন্ধু পরিষদ। সেই বঙ্গবন্ধু পরিষদের কাগজে যারা সই করতে রাজি হয় নাই, তারা এখন মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতেছে। এই 2001 সালে যখন নাকি আওয়ামী লীগের দুঃসময় দুর্দিন, যখন এই জোট সরকার, জামাত বিএনপির জোট সরকার বিভিন্ন সংখ্যালঘু থেকে শুরু করে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে নির্বিচার অত্যাচার করেছে, তখন এই প্রয়াত অ্যাডভোকেট সাহারা খাতুন, উনি বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ করার জন্য আমাকে নিয়ে হাইকোর্টে গিয়েছিল। সেদিন হাইকোর্টে যারা এইটার সদস্য নেওয়ার জন্য যারা সম্মত হয় নাই, আজকে তারা মনে করেন যে দেশের বড় বড় চেয়ার অবস্থান করতেছে। আমি মানিক, তোমার মাধ্যমে অনুরোধ করতে চাই যে তোমার এই যে পেশাজীবী পরিষদ, তোমার যে শিক্ষক সমাজ, তোমার প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি, এই শিক্ষকরা আদর্শ মানুষ গড়ার কারিগর। ওনারা মানুষকে ভালো শিক্ষা দান করবে, ওনারা হলো সমাজের শিক্ষক। এই শিক্ষকরা যাতে নাকি কোন রকমের কোনো চাটুকারিতা এবং কোন রকমের কোনো সুবিধাবাদী আচরণ করে বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশ আওয়ামী লীগকে আগামী দিনে প্রশ্নবিদ্ধ না করে, এখন আমাদের যে সময় হয়তো আমাদের খুব খারাপ যাচ্ছে, এই করোনার মহামারীর মহাসংকটকালে আমরা যাতে সবাই মাননীয় প্রধানমন্ত্রী, প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতা কর্মী, সমাজকর্মী, এনজিও কর্মী, মানবাধিকার কর্মী, শব্দ আসছে কোথায়? দয়া করে একটু মোবাইলটা আপনি মিউট করে রাখেন। জি সাগর ভাই, যে করোনার, হ্যাঁ আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। জি আমি তো দেখতে পাচ্ছি আপনাকে। ওকে, বলছি করোনা মহামারীর এই মহাসংকটকালে যাতে সমাজকর্মী, এনজিও কর্মী, মানবাধিকার কর্মী, প্রত্যেকটা দলের নেতা কর্মীরা যাতে সরকারের পাশাপাশি এই মহাসংকটে, এই মহামারীর সময় যাতে আমরা মানুষের পাশে দাঁড়াই এবং বঙ্গবন্ধুর কন্যাকে এবং সরকারকে যাতে আমরা সহযোগিতা করি এবং আমরা এই চাটুকারিতা তাবেদার এই মানসিকতাটা চেঞ্জ করি। এখন যে সমাজের মধ্যে যে অবস্থা বিরাজ করতেছে, রাস্তাঘাটে বের হইলে মনে হয় বঙ্গবন্ধুর হাজার হাজার লক্ষ লক্ষ অনুসারী, কিন্তু এই সমস্ত যদি মাননীয় প্রধানমন্ত্রী সামান্য কিছু হয়, রাস্তাঘাটের মধ্যে কোনো এই ধরনের অনুসারী একটু আমরা খুঁজে পাবো না। আমরা যারা 75 পরবর্তী, যারা নাকি আমরা পুলিশের ভোটের পাড়া খাইছি, আমাদের হাত রাজপথের মধ্যে পাড়া দিয়ে আমাদেরকে অত্যাচার করা হয়েছে, 21 সনের নেত্রীকে দেশে আসার পরে ওই সুধা সদন বলো, ওই 32 বলো, ওইখানে যাদেরকে আমরা দেখছি দুঃসময়, তাদেরকে কিন্তু এখন একেবারেই দেখা যায় না। ওই নিবেদিত রাজনৈতিক নেতাকর্মীগুলোকে মূল্যায়ন করতে হবে। এখন আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, শিক্ষক সমাজ বলো, প্রশাসন বলো, বিভিন্ন শ্রেণী পেশার লোক, কিছু শ্রেণীর লোক দুর্বৃত্তায়ন করে এমন দরদি দেখায় যে মনে হয় এরা বঙ্গবন্ধুর সবচেয়ে বড় অনুসারী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুব অনুসারী, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য এরা মনে এদের জীবন দিয়ে যাবে। কিন্তু আওয়ামী লীগ যদি কোনো রকমের কোনো বিপদে পড়ে, এই মাননীয় প্রধানমন্ত্রী, আমি একটা কথাই বলে শেষ করব, 21শে আগস্টে যারা হামলা করেছে তারা নিশ্চিত ছিল যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এই বঙ্গবন্ধুর কন্যা সহ সকল জাতীয় নেতাদেরকে ওই স্পটে মেরে ফেলবে। আমি বলবো এটা আল্লাহর একটা বিশেষ রহমত, আল্লাহর একটা বিশেষ দয়া এই বাংলাদেশের মানুষের জন্য, এই বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আল্লাহ তাআলা সেদিন রক্ষা করছে। আমি ওই চিত্রটা দেখছি, আমার মনে হয় আমি কিয়ামত দেখি নাই, এটা কিয়ামতের চেয়ে ভয়ঙ্কর যে অবস্থা আমি দেখছি, এটা কল্পনা করলে এখন আমার গা শিরা উঠে। মানে আমি তুমি আমার অনেক প্রিয়জন, দুঃসময়ের অনেক সারথী, একটু যদি সুযোগ দেও এই বঙ্গবন্ধুর কন্যার মৃত্যুঞ্জয়ী জীবনের উপরে একটু আলোচনা করা, বঙ্গবন্ধুর উপরে সামনে আমরা নিশ্চয়ই আরো সময় নিয়ে করব। একটু
আপনাদের কথা একটা আমরা শুনবো। অন্ততপক্ষে জি জি বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বর্ণাঢ্য যে রাজনৈতিক জীবন, এদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবার জন্য বঙ্গবন্ধু ওনার নিজের জীবন শুরু করে গেছে। বেগম ফজিলাতুন্নেসা মুজিব বঙ্গবন্ধুর পাশে থেকে নিজের স্বামীকেও শুরু করেছে। সেই বিষয়ে আমি তোমাকে একটা আলোচনা অনুষ্ঠান করার জন্য, ইনশাআল্লাহ করব। স্বল্প পরিসরে জি, জি, একটি আলোচনা অনুষ্ঠান করার জন্য তোমাকে ধন্যবাদ অনুরোধ করব। আমাদের সারওয়ারদুল ভাই। সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। অমর হোক আমার দেশ, জন্মভূমি বাংলাদেশ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সারওয়ারদুল চৌধুরী, আমাদের প্রিয় কৃষক নেতা। কৃষক লীগের দীর্ঘদিনে উনি দায়িত্বে ছিলেন, গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। ওনার চমৎকার বক্তব্য শুনলাম। আমরা এখন 21শে আগস্ট এবং শেখ হাসিনার মৃত্যুঞ্জয় শেখ হাসিনার মধ্যেই থাকি। অনেক কথা আমরা বলবো, আগামীতে নিশ্চয়ই একটা প্রোগ্রাম করব। আমাদের পেশাজীবী নেতৃবৃন্দ সবাই থাকবেন। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে। এখন আমাদের বক্তব্য নিয়ে আসছেন সুদূর সে আমেরিকা থেকে বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউএস এর প্রতিষ্ঠাতা সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া সম্ভ্রান্ত পরিবারের সন্তান পীরজাদা নুরুল আবেদিন। পীরজাদা নুরুল আবেদিন ভাইকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। নিউ ইয়র্ক থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ আয়োজিত আজকের ভার্চুয়াল আলোচনা সভা সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক ভাই এবং যারা আজকে জড়িত আছেন। তো আজকের এই আলোচনার সবার একটা শিরোনাম আছে, যেটা বর্বরচিত বোমা হামলা ও মৃত্যুঞ্জয়ী শেখ হাসিনা। তো যে কোনো হামলার পিছনে একটা কারণ থাকে। তো ওই যে হামলাটা আমরা বর্বরচিত বলি কেন, পৃথিবীর ইতিহাসে এমন কোনো নজির নেই সরকারি দল, সরকারি রাজনৈতিক দল এবং সরকারের পৃষ্ঠপোষকতায় বিরোধী দলের উপর আক্রমণ করে এইভাবে জনসমক্ষে, জনসভায়। এটা মানুষগুলো ছিল বর্বর। সেটা 1975 সালে আমরা প্রমাণ পেয়েছি যে ক্ষমতার লোভে, ক্ষমতা যাওয়ার জন্য নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যেতে হয় এবং রাজনৈতিক দল, রাজনৈতিক প্রক্রিয়ায় যেতে হয়, যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই রাজনীতি করে গেছেন এবং দীর্ঘ সংগ্রামের পর সে বাংলাদেশ স্বাধীন করেছেন রাজনৈতিক প্রক্রিয়ায় এবং সে জাতিকে একটা স্বাধীন দেশ দিয়েছেন এবং একটা বাঙালি জাতি সত্তার সৃষ্টি করেছেন। তাই তিনি আমাদের জাতির পিতা। সেই 75 সালে যে আক্রমণটা হয়েছিল সেটাও একটা ষড়যন্ত্র এবং স্বাধীনতা যুদ্ধে যারা পরাজিত সৈনিক ছিল, পরাজিত দল ছিল এবং যুদ্ধ চলাকালীন সময়ে সারা চেষ্টা করছিল যাতে যুদ্ধ না হয়, পাকিস্তানের সাথে আপোষ করে যেন কনফেডারেশন হয়, সেখানে তারা ব্যর্থ হয়েছে। এবং সেই তারপর 75 সালে আমাদের জাতির পিতাকে হত্যা করেছে। তারই ধারাবাহিকতায় আমাদের জাতির জনকের দুই কন্যা, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা আল্লাহর রহমতে বেঁচে ছিলেন। তো আমাদের আওয়ামী লীগের হাল ধরার জন্য 1981 সালে শেখ হাসিনা আমাদের নেত্রী দেশে আসেন, আওয়ামী লীগের হাল ধরেন। হাল ধরার পর তখন তারা বুঝতে পারছে যে না, এখন তো জাতির পিতার কন্যা খুবই শক্তিশালী নেত্রী, উনি যদি বেঁচে থাকে তাহলে আমাদের উদ্দেশ্য সফল হবে না। কারণ রাজনৈতিক ভাবে মোকাবেলা করার জন্য বিএনপির সেই শক্তিশালী নেতা, তাদের কোনো আদর্শ ছিল না। যারা অযোগ্য লোকরাই আপনার অনৈতিক উপায়ে রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে হত্যা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করে। সেই জন্য 2004 সালে 21শে আগস্ট যে গ্রেনেড হামলা হয়েছে সেটা কোনো সাধারণ গ্রেনেড হামলা নয়, আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য এবং নেতা শূন্য করার জন্য আওয়ামী লীগের, কারণ একসাথে অনেক নেতার সমাবেশ ছিল। সেই গ্রেনেড গুলা
পাকিস্তান থেকে আমদানি করা হয়েছে এবং সেই ষড়যন্ত্রগুলা সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী, তখনকার বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে সেটাতে জড়িত ছিল, তারেক জিয়া জড়িত ছিল এবং বিএনপি নেতৃবৃন্দ জড়িত ছিল। জড়িত থাকার পর এই যে ষড়যন্ত্রের মাধ্যমে এই গ্রেনেড হামলাটা করেছে, সেই কিন্তু আল্লাহর যে রহমত, আমরা যে মৃত্যুঞ্জয় বলি, আসলে আমরা মৃত্যুকে জয় করতে পারি না। আমাদের জন্মের পর আমাদের মৃত্যু অবধারিত, এটা আল্লাহর রহমত। মৃত্যুকে আমাদের নেত্রী কিভাবে জয় করছেন, আপনারা একটা জিনিস খেয়াল করবেন, বঙ্গবন্ধুর পিতার নাম শেখ লুৎফর রহমান, উনি কিন্তু একজন সুফি সাহেব ছিলেন এবং শেখ শব্দটা সৌদি আরবে যারা পীর বা মুরব্বী বা লিডার, সেই তারা আসলে ধর্ম প্রচার করার জন্য, এটা অলি আল্লাহর ফ্যামিলি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি নিজেও একজন খাঁটি মুসলমান ছিলেন, পাকিস্তানে যখন বন্দী ছিলেন বাঁচার কোনো কথা ছিল না, কিন্তু তিনি দেখেন সবসময় একটা কথা বলতো, আমি বাঙালি, আমি মুসলমান, বাঙালি মুসলমানরা একবারই মরে, দুইবার মরে না, তিনি মৃত্যুকে ভয় পেত না। ঠিক তেমনি ভাবে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি একজন আল্লাহওয়ালা মানুষ, তিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইবাদত করে এবং ইমানদার মানুষ, আল্লাহকে বিশ্বাস করে। তিনি একই কথা বলে যে আমি আমার মৃত্যু যখন হবে সেই আল্লাহর ইচ্ছায় মৃত্যু হবে, সে আল্লাহর রহমত আছে। আল্লাহর যখন রহমত থাকে, আল্লাহ আমাদেরকে জীবন বৃদ্ধি করে দেয় এবং উনি সমাজ সেবা, দেশ সেবার জন্য আমাদের কাছে এখনো 10 মিনিট আছে না, আমরা 4 মিনিট, ভাই 10 মিনিট আছে আপনার মনে হয়, আপনি পরে আর সময় পাবেন। 4 মিনিট আছে, অন্যরা তো সুযোগ পাবে না, আপনি এটা ইয়া করেন। 4 মিনিট, 10 মিনিট আছে আর বাকি। তো আমরা শেখ হাসিনার আমরা আরো দীর্ঘায়ু কামনা করি, উনি দীর্ঘজীবী হোক, আমাদের দেশের সেবা, আমাদের সেবা করুক। আর এবং ওই দিন যে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমি ধন্যবাদ জানাই মোহাম্মদ আলী চৌধুরী ভাইকে আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ আমাদের প্রিয় বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউএসএ সম্মানিত সভাপতি জনাব নুরুল আবেদিন ভাই, উনি অত্যন্ত চমৎকার বক্তব্য রেখেছেন। আসলে প্রত্যেকে আপনারা অনেকেই বলতে পারতেন, আসলে জুমের কারণে আমরা অনেক সংক্ষিপ্ত করে ফেলতেছি, এটা আপনারা কিছু মনে করবেন না। ধন্যবাদ। এখন আলোচনার শেষ বক্তব্য নিয়ে আসছেন আমাদের প্রিয় নেতা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বাংলাদেশের, আমাদের পেশাজীবীদের নেতা, সারা বাংলাদেশের পেশাজীবীদের অত্যন্ত জনপ্রিয় নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের আজকের যে সভানেত্রী অত্যন্ত স্নেহাস্পদ আমাদের অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু এখন বক্তব্য নিয়ে আসেন। জনাব অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু। 4.5 মিনিট সময় আছে, যদি আপনারা মনে করেন আমরা পরবর্তীতে আবার ঢুকতে পারবো। ঢুকতে পারবেন না, সেটা নেন আমাদের বড় দুজন নেতা বক্তব্য। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সাজু, আপনি বলেন, অসুবিধা নাই, আমরা পরে আবার একটু কষ্ট করে ঢুকবো, আপনার বক্তব্য শুনতে চাই আতর ভাই। ধন্যবাদ। জি হ্যাঁ, কথা তো শোনা যাচ্ছে না আপনার, আপনি মিউট হয়ে রয়েছে নাকি, উনি আনমিউট করতে বলেন। আনমিউট করেন। বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ আয়োজিত আজকের এই বর্বরচিত বোমা হামলা ও মৃত্যুঞ্জয়ী শেখ হাসিনার শীর্ষক ভার্চুয়াল সভার যিনি আয়োজক, তিনি দীর্ঘদিন যাবৎ পেশাজীবী সমন্বয় পরিষদের যুগ্ম মহাসচিব, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের বর্তমান সভাপতি, যুবলীগের অন্যতম নেতা জনাব অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক আজকের এই সভায় অত্যন্ত চমৎকার ভাবে হৃদয়ের কথা বলেছেন। বর্তমান প্রেক্ষাপটে সুবিধা কোন জায়গায় অবস্থান করছেন তাদের কথা বলে, কৃষক লীগের অন্যতম নেতা, ত্যাগী নেতা, তিনি রাজপথের আন্দোলন সংগ্রামের প্রত্যেকটা মিটিং মিছিলে এমনকি প্রত্যেকটা সিদ্ধান্তের ক্ষেত্রে তিনি আমাদের হাই প্রোফাইলের নেতৃবৃন্দের সাথে থাকেন, নিজের মতামত ব্যক্ত করে থাকেন। প্রিয় নেতা সারারা চৌধুরী আসলেই তিনি অত্যন্ত মনের কথাগুলো বক্তব্য রেখেছেন। ইতিমধ্যে আমার প্রিয় বন্ধু, পেশাজী সমন্বয় পরিষদের অন্যতম নেতা, নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির 4 বার সাধারণ সম্পাদক, 3 বারের এই সভাপতি, তিনি বাংলাদেশ বার কাউন্সিলের ট্রাইব্যুনালের অন্যতম সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান বক্তব্য রেখেছেন। পেশাজীবী সমন্বয় পরিষদের অন্যতম নেতা, বিশিষ্ট সাংবাদিক
আতাউর রহমান বক্তব্য রেখেছেন, যিনি রাজশাহী থেকে সংযুক্ত হয়েছেন। বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের অন্যতম নেত্রী রিক্তা পারভিন বক্তব্য রেখেছেন প্রবাস থেকে মনের কথাগুলো বলেছেন। তিনি বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতৃত্ব দিচ্ছেন। নুরুল আবিদিন বক্তব্য রেখেছেন প্রবাস থেকে, যিনি জীবন কিভাবে গঠন করতে হয় এই জীবনের চাকাকে তিনি মডেল হিসেবে দাঁড় করিয়েছেন। মুশারফ হোসেন খান তিনি বক্তব্য রেখেছেন, তিনি ডিএলএম গ্রুপের চেয়ারম্যান MM মতিন বক্তব্য রেখেছেন। আরেকজন আমাদের হয়তো নামটা মনে করতে পারছি না, আরো হয়তো দু একজন আজকের এই সভাতে সুযোগ হওয়ার কথা ছিল। অধ্যক্ষ নাজমা শিরিন রাজশাহী থেকে। হ্যাঁ, নাজমা শিরিন। জি। হ্যাঁ, নাজমা শিরিন, তাকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। বাস্তবে এই বর্বরচিত যে গ্রেনেড হামলা, এটার কেন হলো, এটার একটা প্রশ্ন। আর যে কথাগুলো বলা হয়ে গেছে আমি স্বাভাবিকভাবে সেই কথার মধ্যে যাব না, হয়তো দু একটা কথা বিরক্ত হতে পারে, তার বাহির থেকে। আসলে সারা বিশ্বের